আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা অনেকেই জানতে চান ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির সর্বশেষ যে আপডেট তথ্যটা কবে প্রকাশ করা হবে, কি না কি কতদূর, এই বিষয়টা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সকল তথ্য জানানোর চেষ্টা করব। দেখেন আজকে কিন্তু ২৬শে মে ২০২৬ তারিখ। তো এইটা একেবারেই আপডেট একটা নিউজ। দ্য ডেইলি ক্যাম্পাস আপনারা অনেকেই নাম শুনেছেন। এটা কিন্তু একটা অথেন্টিক নিউজ পোর্টাল। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই নিউজটা সম্পর্কে আমি আপনাদেরকে যে তথ্যটা বা যা নিউজটা প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারা সর্বশেষ আপডেট তথ্যটা জানবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে জব প্লাস বিডি। যারা জব প্লাস বিডি থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা আমরা কিন্তু বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলার আমরা এখানে আপলোড দেই। ইউটিউবেও দিই, ফেসবুকে দিই। আর ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে যখন যে আপডেট নিউজটা আসবে, যখন বিজ্ঞপ্তি দিবে, সবার আগে আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসি। তবে এখানে একটা বিষয় বলা হয়েছে, এই বিষয়টা আমরা এখান থেকে পড়ে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ দেখবেন বিষয়টা। তো এটা হচ্ছে এনটিআরসি একটা লোগো দেওয়া রয়েছে। বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭৭,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা করা হচ্ছে না। মানে এটা কিন্তু এখনই করা সম্ভব হচ্ছে না, এমনটাই একটা এনটিআরসি নির্দেশনা দিয়েছে। আপনারা জানেন এই ১৯তম শিক্ষক নিবন্ধন বিগত কয়েক বছর থেকে দেওয়ার কথা, বাট এটা কিন্তু দিচ্ছে না। শুধুমাত্র ডেট পিছিয়ে যাচ্ছে। এর আগে আপনার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিন্তু দেওয়ার কথা ছিল। ওইটা পর আবার নতুন সরকার, তারপরেও এখনো দেওয়া হচ্ছে না। এটা অনেকেই জানতে চান। তো এখন আবার এনটিআরসি বলতেছে এইটা এখনই দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটি একটা কথা বলা হয়েছে। এর পরবর্তী সরাসরি নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ এর পরবর্তী মানে এই ১৯তম শিক্ষক নিবন্ধনের আগে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটাই তারা জানিয়েছেন। বাট এটা কিন্তু একেবারেই যে চূড়ান্ত কিছু ডিসিশন এমনটাও নয়। মঙ্গলবার ২১শে এপ্রিল, অর্থাৎ এটা কিন্তু ২১শে এপ্রিল একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কথা। বাট শিক্ষা মন্ত্রণালয়ে বলা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দুটি সূত্রে তথ্য নিশ্চিত করেছেন। তো ওই ২১শে এপ্রিলে একটা মিটিং হয়েছিল, একটা সাময়িক মিটিং। এই মিটিং থেকে কিন্তু এমনটাই নির্দেশনা জানিয়েছেন এনটিআরসি এ। এরপরে বলা হয়েছে, সূত্র বলেছে ২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী নিবন্ধিত বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদসংখ্যা উল্লেখ করে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আপনারা জানেন ২০২৫ সালে সংশোধিত একটা নীতিমালা রয়েছে, যেটা কিন্তু সর্বশেষ নীতিমালা আমরা জেনে থাকি। তো নীতিমালা অনেকগুলো পরিবর্তন করা হয়েছিল বিভিন্ন কারণে। পরীক্ষার নীতিমালা, আরও ইত্যাদি বিভিন্ন নীতিমালা, নিয়োগ প্রক্রিয়ার নীতিমালা। সো আপনারা জানেন সর্বশেষ নীতিমালা অনুযায়ী আপনার ২০০ নম্বরে কিন্তু আপনার এমসিকিউ হওয়ার কথা ছিল, যেখানে আপনাকে ৮০ মার্ক পাইলে আপনারা উত্তীর্ণ হবেন। আর এখানে আপনারা কোনো লিখিত থাকবে না, মানে সরাসরি আপনার এমসিকিউ হবে ২০০ মার্ক। এই ২০০ মার্কের মধ্যে ৮০ মার্ক পাইলে আপনি সরাসরি ভাইভাতে যাবেন, এমনটাই কিন্তু সর্বশেষ নীতিমালা পর্যন্ত ছিল। ডক্টর ইউনূস যখন ছিল উনি কিন্তু বলে দিয়ে, ওনার সময় কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করার কথা হয়েছিল, বাট তখন প্রকাশ করা হয়নি। তো এখন আবার এনারা হয়তোবা আবার কোনো নীতিমালা পরিবর্তন করতে পারে, যার কারণে এই নিয়োগ সার্কুলারটা মানে স্থগিত আছে। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই, এখান থেকে আপনারা বুঝতে পারেন বা নাও পারেন। মানে সর্বশেষ নীতিমালা, পরীক্ষার নীতিমালা একটা ছিল, ওই নীতিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা, বা ওই নীতিমালা অনুযায়ী সার্কুলার দেওয়ার কথা, এবং ওই সার্কুলার মানে ওই নিয়ম অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা। এখন বর্তমান সরকার আবার এই নীতিমালাটা পরিবর্তন করতে পারে, নতুন করে তারা কোনো একটা ডিসিশনে পরীক্ষার নীতিমালা করে তারপরে নিয়োগ সার্কুলারটা দিবে। এটা যদি তারা ১ সপ্তাহের মধ্যে করে তারপরেই তারা দিতে পারে। এইটা আপনারা মানে শিওর থাকেন যে অল্প সময়ের মধ্যে আপনারা সার্কুলারটা পাবেন। বাট তারা এই যে একটা মিটিং হবে, মানে সবার মধ্যে ডিসকাস হবে, হওয়ার পরে কিন্তু এই নীতিমালা একটা জারি করবে, তারপরে সেই ভিত্তিতেই কিন্তু সার্কুলার দিবে, দেন পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ, যেখানে ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে সুপারিশযোগ্য প্রার্থী বাছাই করবে এনটিআরসি। যেখানে ২০০ নম্বরের মধ্যে ৮০ মার্ক থাকবে এমসিকিউ, মানে ২০০-র মধ্যে ৮০ মার্ক পাইলে আপনি হচ্ছে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কোনো লিখিত প্রয়োজন নেই। মানে আবেদনের পর এমসিকিউ এর পরীক্ষা হইলেও সরাসরি আপনি চলে যাবেন ভাইভাতে। ভাইভাতে ২০ মার্কের একটা পরীক্ষা হবে, এখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি চূড়ান্ত নিয়োগ প্রাপ্য হবেন। মানে আপনি চূড়ান্তভাবে এখানে উত্তীর্ণ হবেন। ঠিক আছে? এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে, বা এটাই সর্বশেষ নীতিমালা অনুযায়ী
বর্তমানে কিন্তু চলমান রয়েছে। সূত্রের তথ্য বলেছে, পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই শেষে নবম শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসি। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে প্রথমে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং পরবর্তী নবম শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। তো আপনারা জানেন এই ১৯তম শিক্ষক নিবন্ধনের যেহেতু একটা নীতিমালা এবং বেশ কিছু বিষয়ের মধ্যে মানে বিষয়টা স্থগিত আছে বা থেমে আছে, আটকে আছে, যেটাই বলেন না কেন, তার আগে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এইটার পরেই আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে সম্পূর্ণ এনটিআরসির কাছে এখন বিষয়। তারা যত দ্রুত তারা এই নীতিমালা বা তারা এই সংশোধনী বা এই কাজটা সম্পূর্ণ যতদিন করেনি, অতদিন আপনার সার্কুলারটা পাচ্ছেন না। তারা এই সংশোধনীটা করার পরে, তারা ডিসিশন নেওয়ার পরে তারা যেকোনো সময় সার্কুলার দিতে পারে। এইটা আবার আমরা একদম ফিক্সড ভাবে বলতেও পারতেছি না। কেননা আপনারা জানেন এইটা ফিক্সড ভাবে বললে আপনারা অনেকেই বলবেন, আপনি একটা ডেট বললেন, ওই ডেটে তো সার্কুলার দিচ্ছে না। এখন এই ১৯তম বাংলাদেশের মধ্যে বর্তমানে এমন একটা অবস্থা, সকল নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু একটা আপডেট পাওয়া যায়, ১৯তম শিক্ষক নিবন্ধনের কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। এনটিআরসি আজকে একটা বিষয় বলে, এনটিআরসি আবার ২ দিন পরে আবার অন্য একটা বিষয় বলে। এই এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার কথা আরও মানে ১ বছর থেকে দিচ্ছেই ওনারা, আবার ১ বছর থেকে ওনারা নীতিমালায় পরিবর্তন করে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৭টা পরীক্ষার নীতিমালা চেঞ্জ হয়ে গেছে। মানে করতেইছে। তো চূড়ান্ত ডিসিশন নিয়ে সার্কুলারটা প্রকাশ করা হচ্ছে না। ওইজন্য আমিও আপনাদেরকে একদম ফিক্সড ভাবে কোনো কিছু বলতে পারতেছি না। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের পদসংখ্যা যে শূন্য পদের সংখ্যা যেটা, এইটা কিন্তু সবকিছু হয়েছে। শুধুমাত্র তাদের একটা মিটিং বা তাদের একটা চূড়ান্ত নীতিমালা করে তারা কিন্তু যেকোনো সময় সার্কুলারটা প্রকাশ করতে পারে। তো এটা দ্রুতই হতে পারে, আবার একটু সময়ও লাগতে পারে। তবে আশা করা যায় যে দ্রুত দেবে। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের বড় যত নিয়োগগুলো রয়েছে, বর্তমানে কিন্তু প্রায় ১৫-২০ হাজারের মতো পদের সংখ্যায় বিভিন্ন নিয়োগ সার্কুলারগুলো দিচ্ছে। সেই থেকে বলা যায়, আমাদের একটা ধারণা অনুযায়ী বলা যায় যে নিয়োগ সার্কুলারটা নিয়ে কার্যক্রম চলতেছে, দ্রুতই সার্কুলারটা দিতে পারে, যেকোনো সময় দিতে পারে, আপনারা যেকোনো সময় আপনারা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, এটাই ছিল আজকের মূল বিষয়। তো আমি আপনাদেরকে এতটুকুই আপনাদেরকে ফাইনালি যে বিষয়টা জানাবো, এই নিয়োগ সার্কুলারটা কয়েকদিনের মধ্যে আপনারা পাবেন না, মানে ১৫-২০ দিন বা এইরকম সময়ের মধ্যে পাবেন না, যেহেতু তারা একটা মিটিং ডাকছে বা একটা এরকম নীতিমালা করবে। এই নীতিমালা করে তারা একটা নিয়ম জারি করবে, তারপরে কিন্তু সার্কুলারটা দিবে। তো এটার একটু কিছুদিন সময়ও লাগতে পারে, বা তারা যদি আরও চায় যে আরও কিছু একটু সময় লাগবে, এরকম একটা সময় লাগতে পারে, তারপরে দিবে। তো যাই হোক, এরপরে যদি কোনো জারি বা কোনো নীতিমালা বা কোনো কিছু করে আমি আপনাদেরকে জানাবো, ইউটিউবেও জানাবো, ফেসবুকেও জানাবো। আর এর মধ্যে যেকোনো সময় সার্কুলার দিলেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।